চলে এসেছি কার্শিয়াং। দেখো কার্শিয়াং হচ্ছে কার্শিয়াংয়ের গেট। টিকিট পেয়ে গেছি। ও 110 টাকা নয়, অ্যাকচুয়ালি 103 টাকা। বাসে তো বসে গেছি উইন্ডোর ধারে। শিলিগুড়িতে কিন্তু এখন প্রচন্ড গরম। এই বাসটা কিন্তু কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবে। যারা শীত হোক কিংবা গ্রীষ্ম, হাতে কিন্তু দুদিনের ছুটি পেলেই মনটা চায় পাহাড়ে কোলে একটু ঘুরে আসতে। আর সেই পাহাড় যদি হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং, তাহলে তো 16 কলা পূর্ণ হয়। দার্জিলিং আমাদের স্বপ্নের শহর, হিল কুইন। তাই দার্জিলিংয়ের ট্যুর করা কিন্তু চারটিখানি কথা নয়। তাই চলো আজকে তোমাদের দেখাই 110 টাকায় দার্জিলিংয়ে যাব, তাও আবার বাসে করে। খুবই কম খরচায় কিভাবে দার্জিলিং গেলাম শিলিগুড়ি থেকে, তার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পরপর বাসগুলো বেরোচ্ছে। এই হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। একটা দার্জিলিংয়ের বাস দাঁড়িয়ে রয়েছে, বাট এতক্ষণ আমার তো ভিড় হয়ে গেছে। এই হচ্ছে দার্জিলিংয়ের বাস। সিট আছে কি? সিট মনে হয় আর নেই। সিট আছে? সিট নেই, এই পরেরটা যেতে হবে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ লাইন লেগে গেছে পরের গাড়িটার জন্য। এটা পুরো লাইন দার্জিলিং এর। দেখো কাউন্টার নম্বর 3 আর এই কাউন্টার নম্বর 4। এখানে লেখা আছে একটা গাড়িতে 5টার বেশি কার্শিয়াং সিট দেওয়া যাবে না। তার মানে যারা কার্শিয়াং যেতে চাও একটা গাড়িতে 5 জনই নেবে। পুরো দার্জিলিং এর জন্য বুক নেবে, পুরো দার্জিলিং এর জন্য বুক। কাউন্টার কেউ এখনো আসেনি। এটা সামনের দিকে উইন্ডো দেবেন। দার্জিলিং 5 টাকা। অনলাইন কি নেন দাদা? অনলাইন নেন, ক্যাশ? অনলি ক্যাশ। ওইখানে লাগবে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টিকিট পেয়ে গেছি। ও 110 টাকা নয়, অ্যাকচুয়ালি 103 টাকা। বাহ, খুবই চিপ। দার্জিলিং বাসে করে যাওয়া টাকার কতটা সাশ্রয়, সময়ের কতটা সাশ্রয়, কিভাবে অভিজ্ঞতা বাসের, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে, ডিটেলসে থাকবে। চলে এসেছি আমাদের বাস নাম্বার A5451। ছোট্ট বাস কিন্তু বাসটা। জানলা ধারের সিট তো নিয়েছি, দেখা যাক। আজকে এই বাসে করেই যাব দার্জিলিং। এই বাসটা কিন্তু কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবে। যারা কার্শিয়াং যেতে চাও তারাও কিন্তু এই দার্জিলিং বাসে যেতে পারবে। বাসে তো বসে গেছি উইন্ডোর ধারে। শিলিগুড়িতে কিন্তু এখন প্রচন্ড গরম। যারা ভাবছো শিলিগুড়িতে ঠান্ডা, তারা কিন্তু বলে দিই কোনো ঠান্ডা নয়, প্রচন্ড পরিমাণে গরম, কলকাতার মতোই গরম। যতক্ষণ না পাহাড়ে উঠবে ততক্ষণ না ঠান্ডার ফিলটা আসবে না। দেখা যাক আগে জার্নিটা কেমন হয়। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান হয়ে গাড়ি স্ট্যান্ড ছেড়ে বেরোচ্ছে। অনেকটা প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস ছেড়ে দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমেই সমতলের চা বাগান দিয়ে শুরু দৃশ্য। এরপর কিছুক্ষণের মধ্যেই বাস উঠে পড়ল পাহাড়ে। পাহাড় মানে সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা আলাদা আমেজ সৃষ্টি করলো। চলেছে দার্জিলিংয়ের পথে, কিন্তু দৃশ্যগুলো কিন্তু মনের স্মৃতিতে গেঁথেই থাকবে। পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কিন্তু অনেকটা বদলে গেল। এখন কিন্তু শিলিগুড়ির মতো আর গরম লাগছে না। বাঙালি অথচ দার্জিলিংয়ে ঘুরতে যাননি এইরকম মানুষের সংখ্যা বিরল।
মধ্যবিত্ত বাঙালির অনেকেই আছেন যারা এখনও বছরে অন্তত একবার নিয়ম করে পুরী বা দার্জিলিং বেড়াতে যান। তবে এই মূল্যবৃদ্ধির বাজারে ভ্রমণের খরচ দিন দিন যেভাবে বাড়ছে তাতে সেই রুটিন হয়তো এবার ছেদ করার মুখে। এবারে তাই বর্ষাতে কিংবা সামনের শীতে প্ল্যান করছেন দার্জিলিং যদি যেতে চান তাহলে শিলিগুড়ি থেকে বাস নিন। 103 টাকায় আপনাকে পৌঁছে দেবে এই বাস, কিন্তু জার্নি থাকবে কিন্তু প্রচণ্ড সেফ এবং কমফোর্টেবল। এই উপরে হচ্ছে কার্শিয়াং শহর, কি সুন্দর, দারুণ। চলে এসেছি কার্শিয়াং। দেখো কার্শিয়াং হচ্ছে কার্শিয়াংয়ের গেট, কার্শিয়াং ট্রাফিক পুলিশ গার্ড। আর এটা টয় ট্রেনের রাস্তা, দার্জিলিং হিমালয় রেলওয়ে। রাস্তাটা কি সুন্দর। এখান থেকে সোনাদা 16 কিলোমিটার, দার্জিলিং 33, ঘুম 26 কিলোমিটার। এখান থেকে ঘুম 26 কিলোমিটার, দার্জিলিং আর 33 কিলোমিটার দূরে অবস্থিত। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন ছুটে চলেছি কার্শিয়াংয়ের ভেতর দিয়ে। কার্শিয়াংয়ে কিন্তু পর্যটকরা ভিড় করে নেচারকে সামনে থেকে ফিল করবার জন্য, কারণ এখানে রয়েছে অনেক হোমস্টে। জঙ্গলের মধ্যে কিংবা পাহাড়ের কোলে এখানে হোমস্টেগুলো থাকায় প্রকৃতিকে খুব ভালোভাবে এখানে উপলব্ধি করা যায়। কোনো পরবর্তী ভিডিওতে সেই নিয়ে কিন্তু ডিটেলসে একটা অবশ্যই ভিডিও করব। এই সামনে হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। এই দেখো, এই যে এটা হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। এখানে টয় ট্রেনের স্টেশন। এখান থেকে ডাইরেক্ট ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন যায়। কার্শিয়াং রেল স্টেশন। এই দেখো রেল লাইনের যেটা দেয়া থাকে সেই জিনিস। কার্শিয়াং শহর, বাজার, হাট, ফলের দোকান, সবজি, সমস্ত কিছু দোকান। কার্শিয়াং রাস্তার উপরেই কিন্তু এর যে মেন বাজারটা, এটা পুরো কার্শিয়াং রাস্তার উপরেই, মানে মেন হিলকাট রোডের উপরেই। কি সুন্দর সব বাজার বসেছে, দারুণ। এই দেখো, ওটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান, ছোট্ট জুতোর দোকান। কার্শিয়াংও কিন্তু একটি বড় পর্যটন কেন্দ্র, ঘোরবার জায়গা কিন্তু এখানে অনেক আছে। পর্যটকরা কিন্তু এখানেও অনেক ভিড় করে। দার্জিলিং এর মতো কিন্তু ঠান্ডা এখানে। এখান থেকে আর 30 কিলোমিটার দূরে দার্জিলিং। পাহাড়ে আগে বৃষ্টি দেখিনি, এবারে হয়তো সেই আশাটা পূর্ণ হতে চলেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো পরিষ্কার বৃষ্টি শুরু। এখন চলে এসেছি সোনাদা নামে একটি নগরে, যেটি কিনা দার্জিলিং থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছে। এই সোনাদাও কিন্তু অনেক বড় বাজার কার্শিয়াংয়ের মতো। রাস্তার ধারে থরে থরে সাজানো ফলমূল, শাকসবজি এবং গ্রসারি আইটেম। এইটি হলো সোনাদা স্টেশন। সন 1881 খ্রিস্টাব্দ থেকে দাঁড়িয়ে রয়েছে আজকেও। টয় ট্রেনের একটি স্টেশন হলো এই সোনাদা। ইংরেজরা বানিয়েছিল এই সোনাদা স্টেশন, তাই ইতিহাসের খাতায় কিন্তু সোনাদার নামটা কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। যে সমস্ত পর্যটকরা দার্জিলিং থেকে সিকিম, লামাহাট্টা, অরেঞ্জ গার্ডেনের দিকে যেতে চায় তাদের কিন্তু এই সোনাদা হয়েই যেতে হয়। তাই 17 কিলোমিটার দূরে এই সোনাদাতে কিন্তু অনেক পর্যটকরাই এসে ভিড় করে বা হোমস্টেগুলো নিয়ে থাকে। এটি হলো সোনাদায় অবস্থিত একটি বিখ্যাত মনেস্ট্রি, সামড্রপ দার্জে চোলিং মনেস্ট্রি। এটি একটি টিবেটিয়ান মন্দির বা টিবেটিয়ান মনেস্ট্রি। অনেক পর্যটকরাই দার্জিলিংয়ের সাইট সিন করার জন্য এই মনেস্ট্রিতে ঘুরতে আসে। এটি হলো দার্জিলিং থেকে 4 কিলোমিটার দূরে বাতাসিয়া লুপ।
বাতাসিয়া লুপের নিচে দিয়ে যাচ্ছি। বাতাসিয়া লুপ সচরাচর এটি বিখ্যাত একটি ওয়ার মেমোরিয়াল স্ট্যান্ড হিসাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন স্পষ্টভাবে দেখা যায়, তেমনি টয় ট্রেনের একটি স্টপেজ হিসাবেও এটা বিখ্যাত। তাই পর্যটকদের ভিড় এখানে সবসময় লেগেই থাকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং শহর, বাঙালিদের নস্টালজিয়া। এখন চলেছি দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে। এই যে টয় ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, এটি এক্ষুনি জয় রাইডের জন্য বেরোবে। দেখতেই পাচ্ছি সমস্ত সিট কিন্তু ফিল আপ হয়ে রয়েছে। মানুষ কিন্তু এখন ঢলে ঢলে দার্জিলিংয়ে ভিড় করার জন্য দার্জিলিংয়ে কিন্তু প্রচুর রাশ। এবারের গরমেতে দার্জিলিংয়ে হোটেল পাওয়াই দায়, তাই এবারে কিন্তু বুক করে নিয়েছি একটি ছোট্ট হোমস্টে, তাও দার্জিলিং স্টেশনের পাশেই। সমস্ত ডিটেলস থাকবে এর পরবর্তী ভিডিওতে। অনেকবার দার্জিলিংয়ে এসেছি, কিন্তু এইরকম রেকর্ড প্রমাণ ভিড় কখনো দেখিনি। এত ভিড় মেলেতে যে পা রাখাই দায়। যে সমস্ত পর্যটকরা ভিড় পছন্দ করো না, তাদের কিন্তু এখন একদমই দার্জিলিং ভালো লাগবে না। তবে তোমরা কিন্তু বর্ষাকালে কিংবা দুর্গাপুজোর সময় তোমরা কিন্তু দার্জিলিংয়ের বিভিন্ন রকম হোমস্টে থাকতে পারো, কিংবা শীতকালে আসলে দার্জিলিং কিন্তু অনেকটাই খালি থাকবে। এবার বোঝা যাচ্ছে দার্জিলিং এর ক্রাউড কতটা, ভিড় কতটা। এখন কিন্তু সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্রাউড। এটা হচ্ছে মে মাস। এখানকার টেম্পারেচার 20 ডিগ্রি। অনেকেই দেখতে পাচ্ছ সোয়েটার পরে আছে, পাতলা পাতলা জ্যাকেট পরে আছে। বন্ধুরা, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এই 103 টাকায় বাস জার্নির ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।